সময় আমরা হঠাৎ খুব ব্যস্ত হয়ে পড়ি, তখন আমাদের তাড়াহুড়ো করে অনেক কিছু খুব শর্টকাটে অনেক রান্না সারতে হয়। এরকমই আজকের দিনটা। সকাল থেকে 3 ঘন্টা লোডশেডিং ছিল, কিন্তু যখন কারেন্ট এলো তখন 1:30 বেজে গিয়েছে। এই মতো অবস্থায় কী করা যায়? খুব তাড়াতাড়ি এদিকে পনির আনা ছিল ঘরে, তাই খুব শর্টকাটে পনিরের ঝোল, ভাত আর একটা শুক্তো চাটনি করলাম। তো দেখাই যাক, খুব তাড়াতাড়ি হলেও তাকে তো টেস্টি করে তুলতে হবে, সেই রকমভাবে পনিরটাকে রান্না করেছি, কিন্তু খুব কম মশলায়, সামান্য গুঁড়ো জিরে, হলুদ, নুন এসব দিয়ে রান্নাটা তাড়াতাড়ি করে সারলাম, কারণ খাওয়ার সময় বেরিয়ে যাচ্ছে, ওই জন্য তাড়াতাড়ি করে করেছি। যাকে তাড়াতাড়ি হলেও রান্নাটা কিন্তু খেতে খুব ভালো। এখানে আমি সর্ষের তেলে নুন হলুদ মাখিয়ে আলু ভেজে নিয়েছি, আবার নুন হলুদ মাখিয়ে পনিরও ভেজে নিচ্ছি। আগে আলুগুলো তুললাম, তোলার পরে যেহেতু একটু তাড়া আছে ওই জন্য ওই তেলেই আবার পনির তাড়াতাড়ি করে ভেজে নিলাম। বেশি একটা ভাজবো না, এটা ক্রিম পনির, কাজে হালকা এপিট ওপিট করে তুলে নেব, তা না হলে ক্রিমগুলো সব ছেড়ে যাবে তেলের মধ্যে। এবারে তেলের মধ্যে কিছুটা কালো জিরে দিয়ে, যেহেতু তেলটা ভীষণ গরম হয়ে আছে, আমারও তাড়া আছে, একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এদিকে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর একটু আদা ছিঁচে নিলাম। ছিঁচে এই তেলগুলা ফুটন্ত জলে দিয়ে দিলাম। এবারে আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যেই দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে। এবারে এই যে ছেঁচে রাখা আদার থেকে রস বেরোবে, আর মশলা দিয়ে এই তেল ঝোলের মধ্যে মশলাটা আস্তে আস্তে সেদ্ধ হবে। গুঁড়ো মশলাটা তেল জল দিয়ে সেদ্ধ হবে। সেই গুঁড়ো মশলাটা দিয়েই আলুগুলোও সেদ্ধ হবে মশলার জলে। আর সামান্য জল দিয়ে দিলাম। খুব ভালো করে এবার ফুটবে, খুব ভালো করে আলুগুলো সিদ্ধ হবে মশলার জলে। খুব চটজলদি রান্না, কিন্তু খেতে ভালো। গরম গরম এরকম পনিরের ঝোল দিয়ে এমনি এমনি ভাত খাওয়া যায়, আর তার সাথে কিছুই লাগে না। ঘি দিয়ে দিলাম একটু। চিনি দিয়ে দিলাম। গুঁড়ো মশলার অনেক সময় একটু তিতকুটে ভাব থাকে, এরকম একটু জলটা বেশি দিয়ে যদি মশলাটাকে কষিয়ে নেওয়া যায়, তাহলে এই তিতকুটে ভাবটা আর থাকে না।
কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গোটা গোটাই থাক, দু একটা ভেঙে দিচ্ছি, কারণ লঙ্কার জন্য আবার লঙ্কা কাণ্ড বেঁধে যাবে। এইভাবেই লঙ্কার থেকে একটা ফ্লেভার নিয়ে নিলাম এই ঝোলটার মধ্যে। পুরো তেল ছেড়ে আসছে, মশলাটাও মেল্ট হয়ে গিয়েছে তেল ঝোলের সঙ্গে। ভাজা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। সব শুদ্ধ জলটা এখন টেনে গিয়েছে, সব শুদ্ধ আবার একটু কষিয়ে নিচ্ছি আলু পনির দিয়ে। জলটা একেবারে শুকিয়ে তেল ছেড়ে গিয়েছে, এবার একটু ঝোল দিয়ে দেবো। এবারে আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম, এই শেষ মুহূর্তে তেজপাতার ফ্লেভারটা খুব ভালো লাগবে এই ঝোলটায়, ওই জন্য তেজপাতা দিয়ে দিলাম। শাহি গরম মশলা সামান্য একটু ছড়িয়ে দিলাম। মশলা তেল পুরো একাকার হয়ে গিয়েছে মিশে। যথেষ্ট পরিমাণে তেল ছেড়ে এসছে, পনির থেকেও তেল ছেড়েছে, ফ্যাট ছেড়েছে আর কি। ক্রিম পনিরগুলো খেতে ভীষণই ভালো লাগে, যেমন করেই রান্না করা যাক না কেন, তবে স্পাইসি রান্না করলে বেশি ভালো লাগে খেতে। ক্রিম পনির আমার স্পাইসিটাই বেশি ভালো লাগে, আর যেটা দোকানে কিনতে পাওয়া যায় খোলা, ওটা একটু হালকা করে খেলেও খারাপ লাগে না। আর একটু গরম জল দিয়ে দিলাম ঝোলটা ঘন হওয়ার জন্য।